মিষ্টি কুমড়ো দিয়ে এই ঝাল বড়াটা একবার বানিয়ে দেখুন। দোকান থেকে কেনা চপ সিঙ্গারাকেও কিন্তু হার মানিয়ে দেবে। খুবই সুন্দর হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো মিষ্টি কুমড়ো। কুমড়োটা একটু গোটায় নিয়েছিলাম, আমার অর্ধেকটা লাগবে তাই অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এই কুমড়োটাকে আমি কেটে নেব, দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি, আমার এতে কাটার সুবিধা হবে। তো বন্ধুরা, একবার হলেও কিন্তু মিষ্টি কুমড়ো এইভাবে বানিয়ে দেখুন। যারা একদমই পছন্দ করে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য। খুবই সুন্দর হয়। সব কুমড়োগুলোকে সাইজ মতো করে কেটে নিয়েছি। কুমড়োটা থেকে কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, তো আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু কুমড়োটা এখানে একদম কাঁচা দেখে নিয়েছি, তাই কুমড়োটার খোসাটা রেখে দিলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা রাখতেও পারেন, আবার ছাড়িয়েও দিতে পারেন। এবার এই কুমড়োগুলোকে একদম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এগুলো যেহেতু সিদ্ধ করব, তাই একটু বড় বড় করে কাটলে কোনো অসুবিধা নেই। সব কুমড়োগুলোকে একইভাবে কেটে নিয়েছি। দেখুন এই খোসাটা কিন্তু আমি বাদ দিইনি, সবুজ পাড়া অংশ থাকলে ভালো লাগবে। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সিদ্ধ হতে দেব। ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা। ওর সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা, এতে বেশ খেতে অনেকটা ভালো লাগবে। জল না দিয়ে এগুলোকে একদম দানা দানা ভাব রেখে পেস্ট করে নেব। দেখুন এগুলোকে ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে কুমড়োটা সিদ্ধ হতে দিয়েছিলাম, সেটা কিন্তু প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি চেক করে দেখে নেব কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বেশ ভালোভাবেই কিন্তু কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু সিদ্ধটা করে নিতে হবে। এবার এর থেকে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। কুমড়োগুলোকে আমি ছেঁকে এই জল থেকে তুলে নিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। কুমড়োগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এগুলো বেশ কুসুম গরম অবস্থায় আছে। এই সময়তে একটা হাতা দিয়ে কুমড়োটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন বা আলু ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। যে কোনো উপায়ে কুমড়োটা মেখে নিলেই হবে। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন। আমি হাতা দিয়ে ভালোভাবে কুমড়োটাকে মেখে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এবার এর মধ্যে প্রথমে আমি যে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। সবটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা বেশ অনেকটা সুন্দর আসবে। আর দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। অল্প একটু জোয়ান নিয়েছি, এটাকে হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। আর দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। চাট মশলাটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, অন্য কোনো মশলা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি এর থেকে কম ঝাল খেতে চান, অবশ্যই চিলি ফ্লেক্সটাকে স্কিপ করে দিতে পারেন। অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে বেশ টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে। বাইন্ডিংয়ের জন্য এখানে বেসন ব্যবহার করছি, আমি 4 চামচ মতো বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু বেসন দেওয়ার প্রয়োজন নেই। আর দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই বড়াগুলো বেশ একদম খাস্তা মচমচে হবে, খেতেও খুবই ভালো লাগবে। এবার একটুও জল দেব না, এগুলোকে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। মাখার পরে তখন যদি মনে হয় আপনাদের যে একটু শক্ত, তখন জল দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে, একটুও কিন্তু জলের প্রয়োজন পড়েনি। ওই যে কুমড়ো থেকে জল বেড়েছিল সেটাতেই এটা মাখা হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব, তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা কিন্তু সর্ষে তেলেও এটা ভেজে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নেব আর ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব। আপনারা ছোট বড় যে কোনো মাপে এই বড়াগুলোকে ভেজে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে বড়াগুলো দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। এবার প্রথমে কড়াইয়ে যতগুলো ধরবে ততগুলো বড়া দিয়ে দিচ্ছি। দেখুন যতগুলো ধরবে বড়া দিয়ে দিয়েছি। এগুলোকে একদম লো ফ্লেমে 1 পিঠ করে হতে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন 1 পিঠ করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে। আর একদম লো ফ্লেমে ভাজলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এগুলোকে সব উল্টে দিচ্ছি।
বড়াগুলোকে সব উল্টে দিয়েছি। এগুলোকে এইভাবেই একটু লাল লাল করে দু পিঠই ভেজে নিয়ে আসছি। এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, একদম মচমচে করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে। এবার এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি, খেতে এতটাই সুন্দর হয়। সব বড়াগুলোকে তুলে নিয়েছি। এবার বাকি যেটুকু আছে সেগুলোকেও এই একইভাবে ছোট ছোট করে দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। এই বড়াগুলোকেও ভেজে নিয়েছি, সুন্দর একটা কালারও চলে এসেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও সব তুলে নেব, আর বাকি যেগুলো আছে সবগুলোকেই একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে টক ঝাল মিষ্টি কুমড়োর বড়া। এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। বাজার থেকে কেনা চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। ওপরটা একদম মচমচে আর ভেতরটা কিন্তু খেতে খুবই সুন্দর। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর যারা এই মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম চা বা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সকাল বা বিকাল চায়ের সাথে যদি এইভাবে গরম গরম এই মিষ্টি কুমড়োর পকোড়া থাকে, আর কিন্তু কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কুমড়োর বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল, তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।